এরপর প্রশ্ন হলো, ব্যাংক থেকে লোন নিলে সুদের মধ্যে পড়ে, কিন্তু কাজ করে ঘর কিনা সম্ভব নয়, ভাড়া বাসায় থেকে মাস শেষে কিছু থাকে না। এখানে বেশিরভাগ মানুষ লোন নিয়ে বাসা কিংবা দোকান পরিচালনা করে, বিষয়টা ইসলামী দৃষ্টিকোণ থেকে বলবেন। দেখুন, আমি জানি এই প্রশ্ন বা এই টাইপের প্রশ্ন অনেক মানুষের এবং অনেক প্রশ্ন এসেছে। আমি খুব অল্প করে বলি, কারণ অনেকগুলো প্রশ্ন আছে। সেটা হলো, আমি একটু আগে বলেছি, কোথা থেকে কামাই করেছেন, কোথায় ব্যয় করছেন, আল্লাহর কাছে জিজ্ঞাসা জবাব দিতে হবে। অতএব আমরা সম্পদ কামাই করাকে জীবনের একমাত্র লক্ষ্য বানাবো, নাকি একজন মুসলিম হিসাবে আল্লাহ প্রিয় পাত্র হয়ে দুনিয়া থেকে যে আমার জান্নাতকে আমার করে নেওয়ার চেষ্টা করবো, আমার জীবনের গোলটা কি, টার্গেটটা কি, এটাকে ঠিক করতে হবে। আপনার জীবনের গোল যদি হয় টাকা, জান্নাত জাহান্নাম, এগুলো আপনার জীবনের কোনো বিষয় না। আপনি কি চাচ্ছেন? টাকা কামাই করবেন। যদি এটি আপনার জীবনের মূল উদ্দেশ্য হয়, তাহলে তো সেক্ষেত্রে আপনার জন্য হালাল হারাম নেই, আপনি যা খুশি সেটা করতে পারেন। আপনি দেখেন অনেককে এটা করে, তাদেরকে দেখে আপনি চিন্তা করেন তারা করে, আমার সমস্যা কি? তার জীবনের লক্ষ্য, তার জীবনের টার্গেট, তার ভিশন আর আপনারটা এক না। আপনি জানেন, আপনার বিশ্বাস আছে যে আমরা সৃষ্টিকর্তার মাধ্যমে, সৃষ্টিকর্তা আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছেন, বিধায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা সবাই আল্লাহ, আবার আল্লাহর কাছেই আমাদের ফিরে যেতে হবে ভাই। সেহেতু হারাম হালাল বাজ বিচার করে চলতে হবে। সুদকে আল্লাহ তাআলা যেটা হারাম করেছেন, অতএব সুদী লোন আমি নিব না। আমি সুদ মুক্ত লোন পেলে অবশ্যই নিব, এবং সুদী কারবার না করে যদি আমি ভালো চলতে না পারি, তো খারাপ চলবো, একটু কষ্ট করে চলবো। আমাদের এখন দুনিয়াতে বেশিরভাগ মানুষের অভাবটা হলো ভাবের। অভাবটা কিসের? ভাবের অভাব। বুঝছেন বিষয়টা? খেয়ে পরে বেঁচে থাকার অভাব নেই, অভাবটা হলো কিসের? ভাবের। সমাজে একটু নিজের মান সম্মান বাড়াইতে হবে, ক্রেডিট বাড়াইতে হবে, ভাবসাব থাকতে হবে। এটা করতে গিয়ে যদি সব বরবাদ হয়েও, কিন্তু ভাবটা দরকার। বেঁচে থাকার জন্য পৃথিবীতে খুব বেশি কিছু প্রয়োজন হয় না। আল্লাহ বহু সৃষ্টি আছে, দেখেন মানুষ ছাড়া হাজার হাজার সৃষ্টি আছে, অগণিত সৃষ্টি আছে। এরা কয়জনে কয়টা চাকরি করে, কয়টা ব্যাংক থেকে লোন নিয়ে বাসা বাড়ি করে? তারা কি পৃথিবীতে বেঁচে আছে না সব মরে সাফ হয়ে গেছে? বেঁচে আছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই নবমণ্ডলে এমন কোন সৃষ্টি নেই যেটা রিজিকের দায়িত্ব আল্লাহ নেন নাই। সো আমি একটু কষ্ট করে চলবো। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় কয়েক মাস ধরে চুলোয় আগুন পর্যন্ত জ্বলত না। দুটি কালো খাবার, অর্থাৎ পানি এবং খেজুর, এছাড়া কিছু ছিল না। শুধু এটার উপরে দিনকে দিন তার ফ্যামিলি ছিল টিকে। পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারিয়ে যান, আপনি আমি হারিয়ে যাব। হারাম হালাল বাজ বিচার করা ছাড়া সম্পদের পাহাড় গড়ে তুললেন, হারিয়ে যাবেন আপনি। সম্পদ হারাবার আগে আপনি হারিয়ে যাবেন। সম্পদ মানে বাহ্য করে নিয়ে নেবেন, আপনি হারিয়ে যাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় মাসকে মাস রান্না হয়, চুলায় আগুন জ্বলে নেই, তিনি এখনো পৃথিবীতে অমর, তিনি হারিয়ে যান নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান। আপনি যদি আখিরাত চান, তাহলে আমার আখিরাত মূল, পাশাপাশি দুনিয়া পাইছি আলহামদুলিল্লাহ, না পাইছি আলহামদুলিল্লাহ। আর যদি বলেন যে আখিরাত আমার টার্গেট না, আমার পয়সাই টার্গেট, তাহলে ঠিক আছে, শুরু করে দেন। অপেক্ষা থাকে পরিণতির জন্য। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান। প্রায় জীবনটা সংক্ষিপ্ত, বরফের মতো গলে যাচ্ছে। সো কি করে গলাবেন, কি করে লাইফটাকে পার করবেন, রেডি থাকেন, প্রস্তুত থাকেন, জবাব আপনাকে দিতে হবে। এই জন্য হারাম লেনদেন করে সেটা দিয়ে ব্যবসা বড় করবেন, গাড়ি বাড়ি করবেন, জায়েজ নেই। কষ্ট করে থাকলেন, ভাড়ায় থাকলেন, একটু ভাবসাব কম থাকলো, বিনিময়ে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ সবাই যখন হারামের সিরিয়াল ধরছে, আমি তোমার ভয় হারাম থেকে বেঁচে গেছি, জান্নাতের আশা করতে পারবেন। কিয়ামত হবে আল্লাহ যদি বলে যে সবাই হারামে চাপতেছে, তুমিও চাপতেছে, কোন মুখে জান্নাত আশা করো, কি বলতে পারবেন? ভাই শুধু আখিরাতের কথা বলছি না, আমি দুনিয়ার কথা বলছি। দুনিয়াতে মানুষ হারাম দিয়ে টিকে থাকে না, মানুষ টিকে থাকে ইমান দিয়ে, আদর্শ দিয়ে, ইসলাম দিয়ে। কত রাজা বাদশা ছিল বলেন? আপনার ইতিহাস বেশি বেশি পড়বেন, আপনারা ইউরোপে আছেন, ইউরোপের ইতিহাস পড়বেন, প্রত্যেকটা দেশে ইতিহাস সময় নিয়ে একটু একটু করে পড়বেন। অনলাইনে পড়া যায় আজকাল।
ইতিহাস মানুষের চোখ খুলে দেয়। শত সহস্র অনেক নামি দামি বাদশাহ, রাজা, শাসক, ক্ষমতাধর, সম্পদশালী তারা পৃথিবী থেকে চলে গেছে। তাদের সে পুরাতন আমলে জাদুঘরগুলো, তাদের সেই প্রাসাদ বাংলোগুলো মাঝে মধ্যে ঘুরে ঘুরে দেখতেন, সব থেকে আছে, তারা মাটির সাথে মিশে গেছে, পোকামাকড় খাচ্ছে। যেহেতু চলেই যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আর সব থেকেই যাবে, তো আমি হারাম উপার্জন করে আল্লাহর সামনে জবাবদিহি করবো যে ছেলে মেয়ের জন্য করবে, এই ছেলে মেয়ে কি বলবে, আল্লাহ আমার বাপ অনেক আকাম কুকাম করে টাকা পয়সা কামাই করছে, হালাল হারাম বাস বিচার করে নাই, ঘুষ সুদ হারাম কিছু দেখে নাই, দুমায় কামাইছে, আমাদের জন্যই তো করছে, তো বেচারা মাফ করে দেন, আমাদের শাস্তি বলবে কোন ছেলে মেয়ে? আল্লাহ বলেছেন কোরআনে, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি, সবাই পালাবে ভাই, কেউ থাকবে না। এক কোভিড-19 এর সময় দেখছেন বাপ ছেলেকে রেখে পালাই গেছে, আমার দেশে বহু ঘটনা ঘটেছে। আর কিয়ামতের ভয়াবহ দিনে কেউ কারোর হবে না ভাই, চাচা আপনার জান বাঁচা হবে। এই জন্য আল্লাহ আমাদেরকে হারাম থেকে বাঁচার জন্য ইমানের শক্তি দান করুন।